আপনি ঐন্দ্রিলা না? আপনি ফোন ধরেননি কেন? অনেক ছোটবেলায় আমার বিয়ে হয়ে গেছে। আমার সবাই বলে বাল্যবিবাহ। প্রথমে ভাবতো আমার ভাই বোনের বাচ্চা, এখন ভাবে আমি ভাই বোন নিয়ে ঘুরি। ওদের রেজাল্ট জিজ্ঞেস করছে, আমাকেও রেজাল্ট জিজ্ঞেস করছে, তখন বলছে না আমার মা। আপনার সন্তানকে অনেকেই প্রথম দিকে মনে করতেন যে আপনার ভাই বোনের সন্তান, এটা কেন? কারণ আমি অনেক ছোটবেলায় আমার বিয়ে হয়ে গেছে। আমার সবাই বলে বাল্যবিবাহ, বাচ্চার আবার বাচ্চা হয়েছে, এরকম সবাই বলতো আমাকে। এত বাচ্চার মেয়ের বিয়ে, তারপর বাচ্চার আবার বাচ্চা। তো দেখা গেছে যে আমি অনেক ছোট থাকতে আমার বাচ্চা হয়ে যাওয়াতে ওদেরকে নিয়ে আমি অনার্স মাস্টার্স করলাম। তো ওদেরকে নিয়ে যখন ঘুরি সবাই ভাবে যে আমার মানে প্রথমে ভাবতো আমার ভাই বোনের বাচ্চা, এখন ভাবে আমি ভাই বোন নিয়ে ঘুরি। তো এটা একটা মজার বিষয়। ওদের ফ্রেন্ডরা অবাক হয়, টিচাররা অবাক হয়। যেমন ভাবে যে ওদের রেজাল্ট জিজ্ঞেস করছে, আমাকেও রেজাল্ট জিজ্ঞেস করছে, তখন বলছে না আমার মা। এটা একটা খুব মানে হাস্যকর একটা পরিস্থিতি। আবার ওদেরকে স্কুলে আনতে টানতে গেলে তখন বলে যে তোমার বোন আসছে। আর আম্মু গেলে ভাবে যে আম্মু, আমার আম্মু গেলে ভাবে ওদের মা, আর আমি গেলে ভাবে আমি ওদের বোন। হ্যাঁ, আবার শপিং এ গেলেও সবাই ভাবে যে ভাই বোনের বাচ্চা বা ভাই বোনকে নিয়ে ঘুরছে। এটা একটা খুব মজার এক্সপেরিয়েন্স। একদম। এই খ্যাতির বিড়ম্বনায় কখনো পড়েছেন? ছোটবেলা থেকে যেহেতু এত জনপ্রিয় ছিলেন। অনেক পড়েছি। একটু দু একটা মজার ঘটনা জানতে চাই। দেখা গেছে যে কোথাও গিয়েছি, দেখা গেছে যে আমাকে নিয়ে মেসেজ দিচ্ছে, কবিতা পাঠিয়ে দিচ্ছে, কেউ বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিচ্ছে, মা এসে চলে আসছে, এরকম অনেক মানে বিড়ম্বনা হয়েছে। একবার বাসাতেও অনেক কিছু নিয়ে গয়নাগাটি নিয়ে চলে এসছে, যে ভাই একদম পাগল, তার পুরো রুমে আমার ছবি দেওয়া, আমাকে নিয়ে কবিতা লেখা, বিয়ে দিতেই হবে। হ্যাঁ, এরকম অনেক পরিস্থিতি হয়ে গেছে। তো এগুলো আসলে বললে এখন তারাও হয়তো দেখে ফেলবে। তারপর অফিসিয়াল যে মিটিংগুলোতে যাই, কোনো ব্যাংকে যাচ্ছি, আমি ব্যাংকের প্রজেক্টে লিড করছি, তো দেখা গেছে যে ওখানে সবাই এসে আমার সাথে মানে আমার মিটিং করছি একটা বিষয়, ওখানে আমাকে ছবি তুলছে মানুষ, আমার সাথে সেই অটোগ্রাফ নিচ্ছে। তো তখন মনে হচ্ছে যে আল্লাহ, আমার বস যদি দেখে আমি এগুলো করছি কাজ করতে গিয়ে। তো এগুলো একটা বিড়ম্বনাতেই পড়া হয়। একবার শপিং সেন্টারে গিয়েছিলাম, তখন আমার কোলে একটা বাচ্চা, আমার হাতে একটা বাচ্চা, আমি দুই বাচ্চাকে নিয়ে শপিং সেন্টারে। একটা ছেলে হঠাৎ এসে বলল, পিঙ্ক সিটিতে গুলশানে, আপনি ঐন্দ্রিলা না? আপনি ফোন ধরেননি কেন? আপনাকে কতবার ফোন দিয়েছি, হ্যাঁ কত বছর ফোন দিয়েছি। হ্যাঁ, তা আমি তো কারো ফোন ধরতাম না। তো এরকম আমাকে আরেকবার, আমি নাচের রিহার্সাল করছিলাম, একটা আপু এসে বলছিলেন যে ওনার ভাই আমার জন্য একদম ক্রেজি, এবং সে নাকি আমাকে অনেক ফোন করতো, আমি কখনো ফোন ধরতাম না, আব্বু ধরতো বা আম্মা ধরতো। তো এগুলাতে অনেক দেখা গেছে যে এরকম হঠাৎ করে এরকম সিচুয়েশনে মনে, ও মাই গড, আমি কি বলবো। আর মইনুল আপু তো একটু বোধহয় শাই পারসন। জি, তো লজ্জা পেয়ে যায়, লজ্জা পেয়ে যেতেন।